এখানে নিয়ে নিয়েছি আমি 4টে আলু। এবার আমি আলুগুলোকে কেটে নেব। আমি এইভাবে দুফালা করে কেটে নেব। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি আলুগুলো কেটে নিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে নেব। এবার এর ভেতর জল দিয়ে দেব। এবারে আলুগুলো ছেড়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি হাতার সাহায্যে এইভাবে সব চটকিয়ে নেব। এইভাবে আমি ভালো করে আলুগুলো সব মেখে নিয়েছি, যাতে একটুকু দানা না থাকে। এবার আমি এর ভেতর দেব কর্নফ্লাওয়ার, আর দেব স্বাদ মতো নুন। এতে দেব একটু ঝালের গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। এবার এটা আমার মাখা হয়ে গেছে। আমার সামান্য একটু জল লেগেছে, আপনাদের লাগলে দেবেন, না লাগলে দেবেন না। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। এবার আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবার এটা আমি আস্তে আস্তে একটু রোলের মতো করে নেব। এবার এটা আমি এইভাবে কেটে নেব। এবার আমি এটা মাঝখান দিয়ে কেটে নেব। এবার এগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এবার আমার তেলটা তেতে গেছে, আমি ছেড়ে দেবো এইভাবে সব একটা করে। আমি গ্যাসটা ছোট করে দিয়েছি, আস্তে আস্তে লো মিডিয়ামে ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আবার আমি এইভাবেই সবগুলোকে ছেড়ে দেব। একইভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এভাবে ভেজে খেয়ে দেখবেন, দেখুন কতটা মচমচা হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, রাখছি। আবার দেখা হবে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে।